আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাত থেকে দেশের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে অক্টোবর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যার প্রভাবে সারা দেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদী নালার পানি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে, দ্রুত নেমে যাচ্ছে বন্যার পানি। অপরদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দুর্বলভাবে সক্রিয় রয়েছে, বাংলার আকাশ থেকে বিদায় নিতে চলেছে মেঘ বৃষ্টি। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 11 অক্টোবর শনিবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। প্রিয় দর্শক, উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি শুক্রবার মধ্যরাতের পর এদিকে চট্টগ্রাম, বরিশাল, এদিকে রাজশাহী, রংপুর এসব বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, শৈলকুপা এসব অঞ্চলে হালকা 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এদিকে কাপাসিয়া, গাজীপুর এদিকে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে নাসিরনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, হবিগঞ্জ, বানিয়াচং, এদিকে ভালুকা, কালীহাতি, জলছত্র, ত্রিশাল, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, এদিকে সিলেট, চুরখাই, জকিগঞ্জ, জৈন্তাপুর, ছাতকবাজার, এদিকে ফেনারবাগ, বিশ্বম্বরপুর, নেত্রকোনা এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে শনিবার সকাল 7টার দিকে 8টার দিকে দেখতে পাবো আমরা রাজশাহী, রংপুরের আকাশ দেখতে পাচ্ছি আকাশটা অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে বরিশাল এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, এদিকে হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, এদিকে শিবচর, মাদারীপুর, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি এসব অঞ্চলে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে কুমিল্লা, বিবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে দোহার, ঢাকা, এদিকে ফরিদপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নরসিংদী, এদিকে ধামরাই, কাপাসিয়া, এদিকে নাগরপুর, টাঙ্গাইল এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, এদিকে মদন, এদিকে নেত্রকোনা এসব অঞ্চলে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, ফেনারবাগ এসব অঞ্চলে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার দুপুরের দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার অনেকটা পরিবর্তন চলে আসবে। এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এদিকে দেখতে পাচ্ছি আকাশটা বেশ মেঘলা থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। অপরদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই 3 বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, এদিকে ফেনী এইসব অঞ্চলে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে ভোলা, এদিকে দেখতে পাচ্ছি চরফ্যাশন, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, লোহাগড়া, যশোর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে টুঙ্গিপাড়া, খুলনা, মংলা এইসব অঞ্চলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, শনিবার সন্ধ্যার দিকে আবহাওয়ার আরও একটি পরিবর্তন চলে আসবে। এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট এসব অঞ্চলে দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে চট্টগ্রামে দেখতে পাচ্ছি 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশালে দেখতে পাচ্ছি 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনাতেও ঠিক একই রকম দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, কুমিল্লা, এদিকে সিলেট এসব অঞ্চলেও দেখতে পাচ্ছি হালকা 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। শনিবার মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সিলেটে দেখতে পাচ্ছি 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, এদিকে মৌলভীবাজার, সিলেট এসব অঞ্চলে। এছাড়া কিন্তু সারা দেশের আকাশটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।